প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন আজকে হবিগঞ্জের মাহিদি এনসিপির যে নেতা ছিল। সে আপনারা দেখেছেন সে কিভাবে ছাত্রদলের নেতারা তাকে দৌড়িয়ে নিয়েছে। এটা আমি মনে করি তার এটা প্রাপ্য ছিল। বর্তমান যে সিচুয়েশন হয়েছে যে তার অপরাধরা করেছিল 5 আগস্টে, সে পুলিশকে হত্যা করে মহা আকাশের উপরে ঝুলিয়ে রেখেছে, বলতে বিভিন্ন ফ্লাইওভারে বিভিন্ন গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। এগুলো মানুষ আস্তে আস্তে এগুলো ক্ষোভগুলো ঝেড়ে ফেলতেছে। এগুলো বাস্তবায়ন হয়ে যাবে অল্প কিছুদিনের ভিতরে। সে যে অপরাধগুলো করেছে, আমি মনে করি সে অপরাধগুলো তার একদিন খেসারত দিতে হবে। এই একটা সময় চলে আসছে মাহাদির যে বিষয়টা, তাই আমি মনে করি বাংলাদেশের মানুষ সে মাহাদির বিষয়টা এখনও মানুষ একটা আলোড়ন জাগরণ মনে করছে। যে মানুষ যেভাবে তারা পুলিশকে হত্যা করেছে, যেভাবে তারা মানুষকে ধরে বাড়ির থেকে নিয়ে এখনও হত্যা করছে, এগুলোর বিচার মানুষ জনগণ আস্তে আস্তে বুঝতে পেরেছে যে একটা মেটিকুলার ডিজাইনের দ্বারা যে একটা হত্যাকাণ্ড জড়িয়েছিল, সরকারটাকে একটা পতন করেছিল, এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। সেক্ষেত্রে আমি মনে করি এগুলোর অবশ্যই বিচার হওয়া দরকার। আর এগুলো যদি বিচার না হয়, বাংলাদেশ আগামী প্রজন্ম যে সৃষ্টি হচ্ছে, সেইখান থেকে মানুষে কখনো আর এরকম পদ পদবি বা পোস্টে বা ক্ষমতা বা রাষ্ট্র সুসংগঠিত করে বা শৃঙ্খলা সাপেক্ষে কেউ চালাতে পারবে না। সেক্ষেত্রে আমি মনে করি এটা একটা মাহিদির মতো যারা সন্ত্রাসী ছিল, এদেরকে তো সন্ত্রাস বলা হয়। এনসিপি এবং শিবির জামাত যারা আছে তারা তো নিঘাত, এতে কোনো ভুল নেই যে এরা সন্ত্রাস না। কারণ আপনারা দেখেছেন পুলিশ হত্যা, যে ইনুস সাহেব, প্রফেসর ইনুস সাহেব যে হত্যা করেছে মেডিকুলার ডিজাইনে, আবার আমেরিকা রাষ্ট্রখাতে গিয়ে ওইখানে বিভিন্ন ভুল তথ্য দিয়েছে। যুদ্ধ 71কে এক পোস্টে রিটার্ন বার্স্টোনে পোস্ট করেছে, সে পোস্টের মাধ্যমে শেষ করে দিয়েছে। এটা জাতি পরিষ্কার হয়ে গেছে। এটা